একসময় যাকে ব্রাজিলের ভবিষ্যৎ বলা হতো, সেই নেইমার গত কয়েক বছর ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে বেশি সময় কাটিয়েছেন। অনেকেই ভেবেছিলেন হয়তো তার সেরা সময় শেষ হয়ে গেছে, কিন্তু নেইমার হাল ছাড়েননি। নিজেকে ফিট করে আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি। আর এখন পুরো ফুটবল বিশ্বের নজর 2026 বিশ্বকাপের দিকে। প্রশ্ন একটাই, নেইমার কি আবার ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারবেন? 2014 বিশ্বকাপে ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ সময়ে দলকে সাহায্য করতে পারেননি তিনি। 2018 বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। 2022 বিশ্বকাপেও স্বপ্ন ভেঙে যায় ব্রাজিলের। তাই 2026 বিশ্বকাপ নেইমারের জন্য শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, এটা হতে পারে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চ। বর্তমান ব্রাজিল দলে রয়েছে অনেক তরুণ ও প্রতিভাবান ফুটবলার, তবে বড় ম্যাচের চাপ সামলাতে অভিজ্ঞতারও প্রয়োজন হয়। সেখানেই নেইমারের গুরুত্ব সবচেয়ে বেশি। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা এখনও ব্রাজিলের জন্য বড় অস্ত্র হতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। নেইমারের বয়স বাড়ছে, ইনজুরির ইতিহাসও উদ্বেগের বিষয়। একটি দীর্ঘ টুর্নামেন্টে পুরোপুরি ফিট থাকা তার জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে। অন্যদিকে বিশ্বকাপে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে থাকবে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং পর্তুগালের মতো দল। তাই ব্রাজিলের জন্য পথও মোটেও সহজ নয়। তবুও নেইমার যদি নিজের পুরনো ছন্দে ফিরতে পারেন, তাহলে তিনি পুরো টুর্নামেন্টের চেহারা বদলে দিতে পারেন। হয়তো 2026 বিশ্বকাপেই আমরা দেখতে পারি সেই নেইমারকে, যাকে একসময় বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা হতো। তাহলে আপনার কি মনে হয়, নেইমার কি 2026 বিশ্বকাপে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারবেন, নাকি তার সেরা সময় ইতোমধ্যেই শেষ হয়ে গেছে? আপনার মতামত কমেন্টে লিখুন। আর ফুটবলের এমন সব আপডেট পেতে চ্যানেল দ্য শয়ন শো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।